আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাইরা, আমি আছি বর্তমানে এলিফ্যান্ট রোডে, মন্নারা দক্ষিণপাড়া এলিফ্যান্ট রোড ওরফে কদমতলী রোড ওরফে বক্সগঞ্জ রোড। ঠিক আছে, এটা হচ্ছে এলিফ্যান্ট রোডের শুরু এখান থেকে, বা আমাদের ওই দিক থেকে আসছিল। এই দিক মোটামুটি শুকনো আছে, এখান থেকে শুরু করে এই যে পানি শুরু এখান থেকে। হ্যাঁ, এই যে এখান থেকে পানি শুরু। তো সবে তো মাত্র শুরু। আমি উপরে রাস্তাটা আজকে ফুল ব্লগের মাধ্যমে দেখাই দেবো যে মন্নারা পশ্চিমপাড়া এলিফ্যান্ট রোডের কি অবস্থা, আর হলো প্লাস বাসুদার রোডের কি অবস্থা। আমি দুইটা রোড এখানে উল্লেখ করবো। আপনারা যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বাসুদা রোড, এটা হচ্ছে বাসুদা রোড। হ্যাঁ, এটা হচ্ছে বাসুদার দিকে যেটা ওইটা, আর এটা হচ্ছে এলিফ্যান্ট রোড কদমতলী, অর্থাৎ কদমতলীর দিকে যেটা গেছে সেটা। আমি সম্পূর্ণ রোড এবং দুই সাইডে কি কি আছে সবকিছু আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো পাশে থাকুন, আমি পিছনে ক্যামেরা দিয়ে সবকিছু দেখাইতেছি। লেটস গো স্টার্ট। তো এটা হলো 4 রাস্তার মোড়, এটা হলো 4 রাস্তার মোড় মন্নারা। এটা হলো বড়গালি সড়ক আর কি, এটা বক্সগঞ্জ বড়গালি সড়ক এটা। এটা হলো মন্নারা বাজারের দিকে চলে গেছে 4 রাস্তার মোড় থেকে। আর এটা হলো কদমতলী, আর এটা হলো কদমতলী বাসুদার দিকে। হ্যাঁ, আর এটা আমাদের মন্নারা গ্রামের দিকে উত্তর পাশে। হ্যাঁ, তো আমি আগে এলিফ্যান্ট রোডে ভ্রমণ করাচ্ছি। এলিফ্যান্ট রোডে দেখছি এটা হলো মন্নারা রোড। অতএব আমাদের এখানে সবগুলো রোডে মোটামুটি ডুবে গেছে। মেন রোড, শাখা রোড যা আছে সবগুলো। পানি আগের হুঁত ছিল উত্তর থেকে দক্ষিণ দিকে হুঁত ছিল পানির, এখন হুঁত হইতেছে উল্টা, দক্ষিণ থেকে উত্তর দিকে পানির হুঁত যাইতেছে, যার কারণে পানির প্রেশার একটু বেড়ে যাইতেছে। বিন্দু বিন্দু করে পানির মাত্রা উচ্চতা বেড়ে যাচ্ছে। এই হলো যায় আমাদের এখানের পানির উচ্চতার পরিবেশ। তো আমি যাচ্ছি আস্তে আস্তে। পানি কিন্তু এখানে মোটামুটি ফাঁকা রাস্তা থেকে পানি আছে আপনার মিনিমাম 1 থেকে 1.5 বিয়াত নিচে। এই যে আমি পানিতে দাঁড়াই আছি, 1 থেকে 1.5 বিয়াত এখানে আছে, বোঝা যাচ্ছে না। একটা মাছ ধরছে অনেক বড়। যাই হোক, এই যে পানি, বাড়িঘর গুলো অনেক, এগুলো সবার উঠালে পানি, এই সবার ডেলায় পানি। ওই যে নয় যেগুলো দেখা যাইতেছে এগুলো সবই পানি। হ্যাঁ, এগুলো সবার উঠালে পানি, সবার ডেলায় পানি, কারো ঘরে পানি, কারো ডেলায় পানি, এই আর কি। এই ছিল এলিফ্যান্ট রোড। আর এলিফ্যান্ট রোডে আমি আরো একটু ওই দিকে যাওয়ার চেষ্টা করতেছি, গিয়ে সম্পূর্ণটা দেখাবো। এই যতটুকু জায়গায় দেখা যাচ্ছে এতটুকু জায়গা থেকে আমি স্টপ রাখছি, পরবর্তী আবার স্টার্ট করতেছি। তো আমি যাই হোক এই এলিফ্যান্ট রোডের দিকে আর গেলাম না, এখন বাসুদা রোডে ঢুকে যেতেছি। আপনারা আমার সাথে থাকুন। এখন বাসুদা রোডের পরিস্থিতি দেখাচ্ছি। এলিফ্যান্ট রোডে ছিল আপনার প্রায় 1 বিয়াতের উপরে পানি। তো এখন আমি বাসুদা রোডে যেটাতে ঢুকছি এটাতে হাঁটু সমান পানি আমার পায়ে, আমি চাইলে দেখাতে পারতাম। যাই হোক, তারপর এখন দেখাচ্ছি না আমি আর কি। যাই হোক, আমি এখন ওইদিকে যাচ্ছি, আস্তে আস্তে ওইদিকের পরিস্থিতিটা দেখাবো ইনশাল্লাহ। আপনারা পাশে থাকবেন, আমি ওইগুলো পিছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাবো। বাসুদা রোডের যে পানির কি যে অবস্থা, সেটা কতটুকু উঠছে। এখানে মিনিমাম আমার কোমর পর্যন্ত প্রায় হাঁটু সমানে, যে দেখুন হাঁটু সমানে যে পানি। হ্যাঁ, হাঁটু সমানে পানি। যাই হোক, আমি এখন ওই যে এটা হচ্ছে কখন স্যার বাড়ি, ওই বাড়িটার পরে আমি ওই ক্যামেরাটা আমি দেখাবো ওইদিকের কি অবস্থা, সর্বশেষ খবরটা জানতে পারবেন আপনারা ওইখান থেকে। বাসুদা রোডের পুরো সবকিছুই দেখা যাবে ওইখান থেকে, যেহেতু এখানে মাত্র নামছি আর কি। ঠিক আছে, আপনার সাথে থাকুন, আমি যাচ্ছি। ওকে, এই যে এটা একটা প্রজেক্ট ছিল, এই প্রজেক্টটা বা যে বাসুদা রোডে পড়ছে আর কি, সেই প্রজেক্টটা ছিল। প্রজেক্ট থেকে অনেক মাছ বেড়ে গেছে, মাছ আর ধরে রাখা যায়নি। আমি একটু আগে এখানে হাঁটার সময় দেখলাম এখানে বিশাল বড় একটা মাছ। এই একটু আগে আমি ক্যামেরাটা যখন একটু আগে অন করলাম, এর আগা দিয়ে দেখলাম এখানে অনেক বড় একটা মাছ ছিল, মানে দিয়ে মাছ আর কি। হ্যাঁ, অনেকে মাছ ধরতেছে ওই যে ওইদিকে কদমতলের রোডে। আমি এখন দেখাবো বাসুদা রোডে আছি। তো এই যে বাসুদা থেকে একজন ব্যক্তি আসতেছে, আস্তে আস্তে বাজারের উদ্দেশ্যে রওনা দিতেছে। পরিবারে হয়তো খোরাকের জন্য যাচ্ছে, বাজারে কোনো খরচের জন্য যাচ্ছে। তো পাশে থাকুন, বাকিগুলো দেখাচ্ছি। মানে তো ভিউয়ার্স, তো এখন এখানে যত আমি বাসুদার দিকে যাইতেছি ততই শুধু পানি বাড়তেছে। তখন তো আমার হাঁটু পর্যন্ত ছিল, এখন হাঁটুর উপরে উঠে গেছে পানি। এখন এখানে ভরপুর পানি তো, আর তাছাড়া রাস্তাটা একটু ডাউন। আমি অবশ্যই দেখাবো আমার কতটুকু দিচ্ছে। আমার প্রায় রান্নার সমান পর্যন্ত পানি উঠে গেছে। আমি এখন হাঁটতে আমার কষ্ট হইতেছে, আমি এবং আস্তে আস্তে হাঁটতেছি। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করব, আপনারা আমার সাথে থাকুন ইনশাল্লাহ। ওইদিকে এইদিকে মোটামুটি এই যে আমি গনায় আসছি, এই যে মোড়, এই প্লেয়ারটা থেকে এখানে মোড় আছে। এই মোড়ে কিন্তু প্রচুর পানি, এই যে বাড়িগুলো এগুলো সব পানিতে। হ্যাঁ,
এই ছিল আমাদের মন্নারার পরিস্থিতি, এলিফ্যান্ট রোড প্লাস বাসুদার রোড এবং মন্নারা পড়েছে। এই যে মোড়টা, হ্যাঁ এই যে একটা মোড়, এটা রোড, এইখান থেকে মোড়টা, এগুলো সব পানি। হ্যাঁ এই যে আমার রানের উপরে উঠে গেছে পানিটা, রানের মধ্যে আছে অলরেডি, এগুলো সব। ও মাই গড, আমার হাঁটতে খুব কষ্ট হচ্ছে। এটা হচ্ছে গুরুক্কা বলা হয় আর কি। গুরুক্কা যারা আমার এলাকার ভাই, শুভাকাঙ্ক্ষী এলাকার ভাই বন্ধুরা আছেন, বড় ভাই যারা আছেন, তারা দেখতে পাচ্ছেন যে এটা ছিল গুরুক্কার অবস্থা। এলো গুরুক্কা চারিগুণাতে পানি। এটা একটা লোকেশন আর কি গুরুক্কা, যারা জানে না তাদের উদ্দেশ্যে। এটা হলো মাস্টার সুলেমানের স্যারের বাড়ি। এখানে অনেক পানি, ওনাদের বাড়িতে উঠালে পানি উঠে গেছে। আমি আস্তে আস্তে আরেকটু যাবো, গিয়ে আমার সম্পূর্ণ ব্লগটা শেষ করে দেবো। সামনে ওইখানে বাসুদা পর্যন্ত ক্লিয়ার কতটুকু পানি উঠছে ওটা আমি বিস্তারিত দেখাবো, সাথে থাকুন। এই যে বাসুদা পুরোপুরি দেখা যাইতেছে, আমি আস্তে আস্তে জুম করতেছি। মোটামুটি এদিকে একটু পানির একটু ভিড় কম দেখা যাইতেছে। রাস্তা ভিড় পানি সেম সব জায়গাতে সমান্তরাল আছে হিসেবে আছে। আপনার পানিটা এখন রাস্তার মধ্যে একটু কম আছে আর কি। এদিকে রাস্তাতে একটু উঁচ, যার কারণে পানিটা একটু এদিকে কম দেখা যাইতেছে রাস্তায়। এখানে এতটা রাস্তায় পানি নেই। রাস্তাতে আর পানি থাকলে আর না থাকলে কি মানুষের ঘর বাড়িতে তো পানি উঠেই গেছে। এইটা আর কি দুঃখের বিষয়টা। এটা এই ছিল বাসুদের অবস্থা। এই যে দোতলা বাড়িটা সহ ওগুলো হচ্ছে বাসুদাই। আপনারা দেখুন এখানে মোটামুটি হালকা পানি আছে রাস্তা, আর নিচে তো মোটামুটি বুঝতেই পারছেন কি একটা অবস্থা। যারা এলাকার শুভাকাঙ্ক্ষী আছেন তারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন। হ্যাঁ যাই হোক, এই রাস্তা তাহলে এই রাস্তাটাতে ঠিক এইটুকু পানি। পাশাপাশি হচ্ছে এলিফ্যান্ট রোডও সেম পানি। এলিফ্যান্ট রোড একটু বেশি থাকার সম্ভাবনা দেখছিলাম। যাই হোক, ওই দিক থেকে পানি এখন দক্ষিণ থেকে পানি উত্তর দিকে আসতেছে। ওই যে শুভপুর দিয়ে পানি যখন লাইন ছেড়ে দিছে, তখন শুভপুর মন্নারা বাজার মেইন রোড বক্সগঞ্জ সড়ক যেটা বলা হয়, সেটা থেকে শুভপুরে আপনার পানির লাইনটা কেটে দেওয়া হয়েছে। পানির লাইনটা কেটে দেওয়ার পরে আর পানির স্রোতগুলো এখন উল্টো দিকে আসতেছে। এতদিন পানি ছিল উত্তর থেকে দক্ষিণ দিকে যাইতো, এখন পানিগুলো আসতেছে দক্ষিণ থেকে উত্তর দিকে এসে আমাদের ওইদিকে ঘর বাড়িগুলো অনেক জায়গায় এখন ডুবার চেষ্টা হইতেছে। আর বিন্দু বিন্দু করে নোয়াবাড়ি যেগুলো ছিল, ওই যে নোয়াবাড়ি যতগুলো দেখা যাচ্ছে সেগুলো সবগুলোতে এতদিন পানি ছিল উঠাল সমান ডেলা সমান। এখন তাদের ঘরে ঢোকার সম্ভাবনা 95%। যেভাবে পানি স্রোত ছেড়ে দিছে এদিকে, ওই পানিগুলো আসছে চকুরি, বাগড়া, জলার দিক থেকে পানি যেগুলো, যে চাপটা, ওই চাপটা আমাদের মন্নারা বাজারের যে মেন রোডটা ছিল শুভপুর বক্সগঞ্জ সড়কের, ওই সড়কের মধ্যখানে বাটটাকে কারাদানে কেটে দিছে। যার কারণে এদিকে পানির প্রেশার বেশি বেড়ে গেছে। এখন সমস্যা ছিল আগে পূর্ব পাশে, এখন পশ্চিম পাশে সমস্যাটা তৈরি হচ্ছে ওই পানিটা ছাড়ার কারণে। আমি পানির স্রোত এতদিনে দেখছি দক্ষিণ দিকে ছিল, এখন প্রতিটা স্রোত অনেক স্পিডে যাচ্ছে সব উত্তর দিকে যত যাওয়া মানে গেছে আমাদের ঘরবাড়ির উপরে আবার চাপ পড়া। চাপে এতদিন ছিল 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম, ওইদিকে সব গ্রাম ছিল। এখন দেখা গেছে ওনাদের সাথে সাথে এদিকের মানুষও সেম বিপদে পড়ে যাচ্ছে, ক্ষতি সবারই একসাথে হয়ে যাচ্ছে। আমার মতে হচ্ছে যে ক্ষতি হইলে একজনের হচ্ছে, একজন যদি কষ্ট করে কোনো বাঁচা টাচা থাকে, 10 জনের ক্ষতি কেন করবো? আমার হিসাবটা হলে এটা, পানিটা না ছাড়লে বেটার হইতো। যা এখন জানি না কারা ছাড়ছে সেটা জানি না। যাই হোক, এখন আমার মতে হলো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, কিন্তু ক্ষতি যদি সবার না হয়। সবার জন্য দোয়া ভালোবাসা রইলো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।